নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। এডিটিং করতে না একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে এই নতুন ফোনটায় এই দুদিন হলো ভিডিও করছি, তার আগে করছিলাম না, ভয়েই করছিলাম না। এক তো আমার পুরনো ফোনটা ওই ট্রাইপড যেটা ছিল সেটা দিয়ে ধূপধাপ করে পড়তো, এবার এটাও যদি পড়ে তাহলে আমাকে ঘর থেকে বেরই করে দেবে, যে কারণে না ভয় করছিলাম না। আর এখনও ফোন ভিডিও করছি খুব সাবধানে, যাতে ফোনটা পড়ে ভেঙে চুরে না যায়, যে কারণে ফোনটা নতুন আসার পরেও আমি কিন্তু পুরনো ফোনেই অনেক দিন ভিডিও করেছি, যার জন্যে নতুন ফোনে না একটু এডিটিং করতে একটু সময় লাগছে। এরপর ওর বাবা চলে আসলো, আমি ঘরের পর্দাগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে চাটা করে দুজনে চা করে খেয়ে নিলাম। আর সকালবেলা না আমি দেখাই না এরকম ঘরে কি করে ফোনের মধ্যে এরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা চালিয়ে রাখি। এটা আমার বরাবরেরই অভ্যাস, ঘুম থেকে উঠে একটুখানি মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনলে না খুব ভালো লাগে, দিনটা যেন ভালো কাটে। তারপর কোনো দিন একটু কীর্তনও চালিয়ে দিই, ভালো লাগে। এরপর ওর বাবা চলে গেল ওই ঘরে, যেহেতু আজকে তো শনিবার, সেকেন্ড স্যাটারডে, ছুটি আছে, তাই তাড়া নেই। আর আজকে রুটি বানাবো না, দই চিড়ে কলা টলাই খাবো, ভাবলাম এই ঘরটাকে ঝাড় দিয়েই যাই। আর এই ডাস্টারটা নতুন এনেছে, এখনও এটাকে ব্যবহার করা হয়নি। আমাকে একদিন দেখিয়েছে, ডেমো দেখিয়েছে কি করে ব্যবহার করতে হয়। একটা নিজের গাড়ির জন্য আছে, আর এটাকে এনে দিয়েছে এই ঘরের কাজ টাজ পরিষ্কার করার জন্যে। তা আমি আর কিছু বলিনি, বললে খেপে যাবে আর কি। আমি যদি বলি না তোমার ওই ডাস্টারের থেকে ওই ছেঁড়া পুরনো গেঞ্জি আর কলিন দিয়ে আমি ভালো চকচকে করি, এই কথাটা বললেই খেপে যাবে, ওই জন্য আর বলিনি। ঠিক আছে, যখন নোংরা হবে পরিষ্কার করে নেব। ফ্রিজ থেকে আচ্ছা ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, পুরো ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা ফেলে আসলাম, চায়ের কাপগুলোকেও ধুয়ে আসলাম। তারপরে ওর বাবাকে চিড়ে মেখে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও ভদ্রলোকের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ফ্রিজ থেকে বরবটি আর লাউটা বের করে রাখলাম, সকাল সকাল বের করে সকাল সকাল কেটে কুটে রান্না করে নিলে একটুখানি পাওয়া যায়, রেহাই পাওয়া যায়। না হলে না ভীষণ গরম লাগে বেলা পড়ে গেলে। যেহেতু আজকে রুটির চাপটা নেই, রুটি করিনি, লাউ কেটেই ঘন্ট বসিয়ে দিয়েছি। তারপর বরবটি আলুটা কেটে নিলাম, মুগ ডালটাও ওই কড়া প্রেশার কুকারের মধ্যে হালকা ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর লাউ ঘন্টর মধ্যে দুধ দেব, লিকুইড দুধ নেই, দইটা আনা হচ্ছে বলে আর দুধটা আনা হচ্ছে না। দুধ না আমার 2 দিন 2 প্যাকেট কেটে গেছে, ওই জন্য আর আনছিও না। এবার এই গুঁড়ো দুধই লাউ ঘন্টার মধ্যে দিয়েছি, আর আজকে বড়িও নেই। এবার এইরকম গুঁড়ো দুধ কোনো কিছুতে দিতে গেলে আমি একটু হাতে নিয়ে চেটে খাবই। ওর বাবা দেখলে রেগে যায়, বলে গুঁড়ো দুধ খেও না, পুরো সুগারে ভরা রয়েছে ওর মধ্যে। তাও এইগুলো না আমি আর লোভ সামলাতে পারি না, একটু চেটে চেটে খেয়ে নিই। তারপর টক দইটা অল্প ছিল, ওর বাবাকে দেওয়ার পরে অল্প একটু ছিল, তা আমি আবার পাঠিয়ে আমি বললাম টক দই নিয়ে আসো। মিষ্টির দোকান থেকে টক দইও আনলো, মিষ্টি দইও আনলো। আমার মিষ্টি দইটা খেতে ইচ্ছা করছিল, যেহেতু টক দই আমি খেতে পারি না, দাঁত কিটকিট করে, আমি না টক জিনিসটাই খেতে পারি না। আমি মিষ্টি দই দিয়ে মেখে খেয়ে নিলাম। আর কলা ছিল না, একটা কলাই ছিল, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম। আর ছেলে যেহেতু কলা খেতে চায় না, ও খাবে শুধু টক দই দিয়ে, কোনো কলা টলা কিচ্ছু না। এরপর দেখো রান্নাবাড়ি সব হয়ে গেছে, ভাতের মধ্যে কুমড়োও সেদ্ধ দিয়েছি, আর মুগ ডাল আজকে নিরামিষ, শনিবার। একটু আম ছিল, কাঁচা আম 2টো, তা ওই একটা আম দিয়ে মুগ ডালটাই করলাম। আমি আজকে প্রথম টক ডাল করলাম কাঁচা আম দিয়ে, আমি কোনোদিন করিনি জানো তো। যত টক ডাল করেছি মুসুর ডাল দিয়েই করেছি, তা ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। এরপর তরমুজ এনেছিলাম, তরমুজ, পাকা পেঁপেও আনা রয়েছে ফ্রিজে, আঙুর, তা আঙুরটা শেষ হয়ে গেছে, তরমুজটা বের করা হচ্ছিল না, যেহেতু আমরা ফ্রিজের জিনিস খাই না, তো তা সামান্য অল্প সময় তরমুজটা রেখেছিলাম। একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে, আবার সমস্যা আছে জানো তো, ওইটুকুনি ঠান্ডা খেতে গিয়েই কান টান একদম কানের পাশে আমার কনকন করতে থাকে, ব্যথা হয়ে যায়, তারপরে হাঁচি শুরু হয়ে যাবে।
এরপর ঝটপট রান্না হয়ে গেছে। আর কালকে আমি সোফার কভার, কুশন কভার, চেয়ারের কভার সব কেচেছিলাম। এবার আজকে আবার একটুখানি বাইরে দেবো, কাচতে কাচতে বেলা হয়ে গেছিলো তো রোদটা পাইনি, তা আজকে আবার একটু সব রোদে দেবো, তারপর বিকালবেলা এগুলো পেতে দেবো। এরপর আমি একটুখানি বেরোলাম, কালকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। এবার আমি তো পার্লারে খুব একটা যাই না, ওই 3 মাস 4 মাস বাদে বা কোনো নিমন্ত্রণ আসলে তখন একটু গিয়ে আইব্রোটা ঠিক করে আসি। তা সেটা করতে পার্লারে যাচ্ছি। এবার এদের পার্লারটা খুলে দেরিতে, মানে বললো 11:30টার সময় ওই দিদি আসে, খুলে গেছে কিন্তু যে দিদি আসে সে দেরিতে, আর আমি একটু 11:30টার আগেই গেছি। তা আমি বললাম ঠিক আছে, এই রোদের মধ্যে এসছি, আমি আর ফিরে যাব না, আমি বসি তারপরে। এবার বসতে বসতে ওই খানিক বাদেই চলে এসেছিলো যে করে, তারপরে করে টোরে বাড়ি চলে আসলাম। ওই দেখো আমাদের ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, ওই সাদা রঙের হলুদ বাড়ির পাশে ওটা হচ্ছে ফ্ল্যাট। এরপর একটা দেখায় আমার যে কি সমস্যা হয়েছে, কোথা থেকে হলো আমি বলতে পারছি না। মাথার মধ্যে এই যে দেখে বুঝতে পারছো তো ডাইনোসরাস এসছে, কোথা থেকে যে এসছে আমি ধরতেই পাচ্ছি না। অথচ দেখো আমি এর মধ্যে কোথাও যাইনি, দিদির বাড়ি গেছি, তার আগের থেকেই আমার মাথা খুব চুলকাচ্ছিল। দিদির মেয়েকে যখন বলেছিলাম ওর চিকে জানিস আমার মাথা চুলকাচ্ছে, ও বললো কি মাসিমণি তোমার বোধহয় খুশকি হয়েছে। মানে তখন যদি ওর মাথাটা ও দিদির মেয়েকে দেখাতাম না, ও হয়তো বুঝতে পারতো। তারপর কাল মানে কয়েকদিন ধরে এত চুলকাচ্ছে মাথা আমার, মানে মনে হচ্ছে যেন ছিঁড়ে ফেলি চুলগুলোকে। তারপর কালকে ভয়ের চোটে রেনুদিকে ডেকেছি, মাথাটা দেখালাম। রেনুদি একটা ডাইনোসরাস পেয়েছিল মাথার মধ্যে, বলল যে মনে হয় ছিল, বেরিয়ে গেছে, কিন্তু বিড়বিড় করছে, একটাই পেয়েছে। তারপর ওর বাবাকে দিয়ে ওষুধটা আনিয়েছি, এই এখন নিয়ে আসলো। এবার রাত্রিবেলায় পুরো চুলে মাখিয়ে কালকে শ্যাম্পু করব। বিশ্বাস করো এই যে আমি যখন 6-এ পড়তাম তখন একবার হয়েছিল, আর 9-এ পড়তাম তখন একবার হয়েছিল। স্কুলে পড়া চলাকালীন কম বেশি সবারই হয়, কিন্তু তারপরে কোনো দিন আর হয়নি। আর এখন যে কোথা থেকে আসলো আমি ধরতেই পারছি না। আমার যতদূর মনে হচ্ছে আমার এই খাটের থেকে, জানো তো, খাটটা তো শ্বশুরবাড়িতে ছিল, এবার অনেক আত্মীয় স্বজন এসে শুতো। এবার শাশুড়িকে জিজ্ঞাসাও করতে পারছি না, হয়তো ভুল বুঝবে যে মা কে এসেছিল গো, কার মাথা এরকম ছিল, জিজ্ঞাসাও করতে পারছি না, ভুলও বুঝতে পারে। এবার এই খাট থেকেই এসছে, একদম শিওর, না হলে কোনো দিন হয় না। হঠাৎ করে আমার মাথায় কোথা থেকে আসলো বলো। আর আমার যে স্কুলে মেয়েও পড়ে না, আমার ছেলে। এরপর কুমড়ো ভাতে ডাল, পাঁপড় ভাজা, বরবটি আলু ভাজা দিয়ে দুপুরে খেয়ে দিয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি আবার বেরোলাম। কালকে তো একটা নিমন্ত্রণ আছে, ওদের ব্যাংকের যে ম্যানেজার তাদের বাড়ি গৃহপ্রবেশ আছে। এবার কী দেবো ক্রকারি আইটেমস তো এমনিই ব্যাংক থেকে সবার ঘরে ভরা, আমার ঘরে ভরা, উনি তো ম্যানেজার, ওনার ঘরে আরও ভরা থাকবে। আমি বললাম কি একটা শাড়ি দিই। ওর বাবা বলছে কি তুমি কি শাড়ি দেবা, হয়তো পছন্দ হবে কি না হবে, তার থেকে ভালো দেখে একটা বিছানা চাদর দিই। এবার বাংলাদেশের বিছানা চাদরগুলো একটু দাম বেশি, কিন্তু খুব ভালো কোয়ালিটির, মানে নর্মাল চাদরের থেকে। বাংলাদেশের চাদর এই দাদার দোকানে থাকে, তা সেখান থেকে ঘেটে ঘুটে একটা নিলাম, নিয়ে মানে পছন্দ করে একটা নিলাম, বললাম গিফট প্যাক করে দিতে। তারপরে গেলাম ফুলের দোকানে, ফুল নিলাম, ঘর সাজানোর রজনীগন্ধা নিলাম, গোলাপ নিলাম, ঠাকুরের জন্য ফুল নিলাম। নিয়ে আমি আমার বাড়ির উপরে যে কুর্তি নাইটি দেয় মিলি, আমি দুটো বাড়ি পরার জন্য অল্প দামের কুর্তি প্যান্ট সেট নিয়েছিলাম, একটা হাতা কাটা নাইটি নিয়েছিলাম। ওই নাইটি আর কুর্তিগুলো না স্লিভস লাগানো ছিল না। এবার ও নিয়ে গেছে, ও বললো আমি টেলারের কাছ থেকে জুড়ে দেবো। তা আমি সেগুলোই আনতে গেছিলাম আর কি, সেগুলো নিয়ে আসলাম। তারপরে ফেরার পথে একটু মিষ্টি নিলাম, কালকে পয়লা বৈশাখ, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিলাম, ঘরে খাওয়ার জন্য একটু মিষ্টি নিলাম। মিষ্টির দোকানে দেখো, মিষ্টির দোকানে আজকে মিষ্টি কম, মানে সব দোকানের অর্ডার, মানে বাক্স বাক্স করে ভরা একদম। মানে এই যে পয়লা বৈশাখ, তারপর হচ্ছে হোলি, এরকম তার আগের দিন মিষ্টির দোকানে গেলে বোঝা যায় ওদের মাথা খারাপ হয়ে যায় এত বাক্স বাক্স করতে করতে। এরপর দেখো এটা নতুন ঘরের জন্য আনলাম 4টে গোলাপ দিয়ে, এই সাদা ফুলটাকে জানি না, সবুজটাকে তো রথ বলে, দিয়ে আমি বললাম ওটাকে একটু সাজিয়ে দিতে। আর এখানে
মানে বড় ফ্লাওয়ার ভাসটার মধ্যে রাখলাম রজনীগন্ধা। একটু ভালো দিনগুলোতে আমার এমনি ফুল ভীষণ প্রিয়, সারা বছরই মনে হয় ঘরে রাখলে ভালো হয়, কিন্তু যখন একটু দাম বেশি থাকে, এখনই যেমন 10 টাকা স্টিক, এটা চৈত্র মাস বলে কালকের থেকে এগুলো 12 টাকা স্টিক হয়ে যাবে। তারপর সাজিয়ে গুছিয়ে গোলাপটাকে দেবো নতুন ঘরে, আর এইটাকে রাখবো এই ঘরে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কজন আমার পাশে আছো এভাবেই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।